আচ্ছা বন্ধুরা, আমরা গতকাল এই পর্যন্ত ছিলাম। আমরা 29 নাম্বার স্টেপে এসে থেমেছিলাম। তো আজকে আমরা এখান থেকে শুরু করব। আমরা দেখে নিই যে এই পর্যন্ত আমরা কি করলাম। আমরা HTML ডক্টর HTML ডিক্লেয়ার করার পর HTML এর ভিতরে আমরা হেড এলিমেন্ট নিলাম। হেড, তারপরে বডি। হেডের ভিতরে আমরা মেটা জিনিসগুলো দিলাম, মেটা ক্যারেক্টার সেট। তারপরে বিভিন্ন ডিভাইসে রেসপন্সিভ হওয়ার জন্য এই জিনিসটা মেটা নেম, ভিউ পোর্ট, কন্টেন্ট এটা দিলাম। টাইটেল, ক্যাফে মেনু, লিঙ্ক দিলাম। সিএসএসকে আমরা লিঙ্ক করলাম এখানে। তারপরে হচ্ছে আমাদের বডির ভিতরে আমরা একটা ডিভ নিলাম মেনু নামে। মেনুর ভিতরে মেইন মেনু নামে আমরা এখানে H1 ক্যাম্পার ক্যাফে প্যারাগ্রাফ দিয়ে 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেকশনে আমরা কি করলাম, সেকশনের ভিতরে আমাদের এই মুহূর্তে কাজ চলতেছে। ওকে, আমরা এখানে ইটস লুকিং গুড, টাইম টু স্টার্ট এডিং সাম মেনু আইটেম দেওয়ার সময় আসছে। অ্যাড এন এমটি আর্টিকেল এলিমেন্ট আন্ডার দ্য কফি হেডিংটার নিচে একটা এমটি আর্টিকেল এলিমেন্ট দিতে বলতেছে। ইট উইল কন্টেন এ ফ্লেভার অ্যান্ড প্রাইস অফ ইচ কফি ইউ কারেন্টলি অফার। মানে যে ধরনের কফিগুলো অফার করে এগুলার প্রাইস এবং বিস্তারিত একটু জানানো হবে এখানে। তো আমরা এখানে আর্টিকেল নিতে বলতেছে, আর্টিকেল। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে আমরা ডিপ ক্লাস মেনু কি বলতেছে এখানে আমাদের আর্টিকেল। স্টেপ 30, আর্টিকেল এলিমেন্টস কমনলি কন্টেন মাল্টিপল এলিমেন্টস দ্যাট হ্যাভ রিলেটেড ইনফরমেশন। ওকে, এগুলো সাধারণত কি মাল্টিপল এলিমেন্ট থাকে এটার ভিতরে, দ্যাট হ্যাভ রিলেটেড ইনফরমেশন। ইন দিস কেস ইট উইল কন্টেন এ কফি ফ্লেভার অ্যান্ড এ প্রাইস ফর দ্য ফ্লেভার। এই কেসে এটা কি করবে, কফি ফ্লেভার অ্যান্ড এ প্রাইস ফর দ্যাট ফ্লেভার। নেক্সট, টু প্যারাগ্রাফ এলিমেন্ট ইনসাইড দ্য আর্টিকেল এলিমেন্ট। দুইটা প্যারাগ্রাফ এলিমেন্ট আর্টিকেল এলিমেন্টের ভিতরে নিতে বলতেছে। দ্য ফার্স্ট ওয়ান্স টেক্সট শুড বি ফ্রেঞ্চ ভ্যানিলা অ্যান্ড সেকেন্ড টেক্সট। ওকে, তাহলে এখানে আমরা প্যারাগ্রাফ নিব দুইটা। এখানে আমাদের থাকবে হচ্ছে ফ্রেঞ্চ ভ্যানিলা, ওকে, আর সেকেন্ড ওয়ান্স শুড বি 300, তাই না? ওকে, starting below the existing coffee অথবা price pair, add the following coffee and price using article element with two nested elements. Okay. Okay, as before, the first paragraph element text should contain the coffee flavor and second. Okay, তাহলে আমরা এখানে এগুলাকেই কপি করে জাস্ট নতুন ফ্লেভার এবং 2 জোড়া, তাই না? ওকে, তাহলে এখানে আমাদের ওরে বাবা অনেকগুলো তো। সেগুলো দেই আমরা, ক্যারামেল মচিটো, আর নিচে হচ্ছে 3.75। তারপর হচ্ছে পামকিন স্পাইস। আমরা তো কি একটা আর্টিকেলের ভিতরে দিতে বলতেছে এগুলা? না, এগুলোকে আলাদা করে করতে বলতেছে। আমরা আলাদাই করে দেখি কি বলে। এটা কাজ করি না কেন? এগুলো কি তো আমরা কয় জোড়া?
একটা দুইটা তিনটা চারটা আলাদা করে ফেললে তো হয়। 1 2 3 4। এবার আমরা এখানে ক্যারামেল মাচিতো এটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসবো। আর 3.75 দিয়ে দিব। পাম্পকিন স্পাইস, পাম্পকিন স্পাইসে আমরা 3.50 দিয়ে দিব। হেজেলনাট, হেজেলনাটের পরে আমাদের হচ্ছে 4.00, আর শেষেরটা হচ্ছে আমাদের মোকা 4.50। অনেক লম্বা একটা স্টেপ গেল কপি পেস্ট করার কারণে। The flavors and prices are currently stacked on top of each other and centered with their responsive P elements. Okay. It should be nice if the flavor was on the left and price was on the right. Add the class name, flavor and French vanilla to the French vanilla P element. এটাকে আমরা ক্লাস দিতে বলতেছে ফ্লেভার। Using a new flavor class as a selector, set the text align property to value left. তাহলে এটাকে আমরা align left করে দেব। চলে আসলো বাম পাশে, এই যে ফ্রেঞ্চ ভ্যানিলা বাম পাশে চলে আসলো। তারপর আমাদের হচ্ছে এখানে next you want to align the price to the right. Add a class name price to a P element that has okay. Now align the text to the right for the element with the price class. তাহলে এখানে আমাদের প্রাইস ক্লাসের জন্য আমাদের টেক্সট অ্যালাইন হবে this is kind of what you want, এটা আমরা চাই। Okay, but now it would be nice if the flavor and price were on the same line. P elements are block level elements. Okay, so they take up the entire width of their parent element. এগুলো ব্লক লেভেল হওয়াতে পুরা 80% যে আমাদের যে এটা ক্যাম্পার ক্যাফের যে পুরা এটা যেহেতু ব্লক লেভেল, তো এরা পুরা প্যারেন্ট এলিমেন্টের উইথটা নিয়ে নেয়। তার মানে ফ্রেঞ্চ ভ্যানিলা একটা লাইন নিতেছে,
3.400 এরকমই বোঝায়, আরেকটা লাইন নিতেছে এরকম বোঝাচ্ছে আর কি। ওকে, so they take up their entire width of their parents elements. Okay, to get them on the same line you need to apply some styling to the p elements so they behave more like inline elements. To do that, start by adding a class. একটা ক্লাস এড করতে হবে, মানে আমাদেরকে এটাকে এক লাইনে রাখতে হবে আর কি। attribute with the value item to the first article. প্রথম আর্টিকেল আমরা একটা ক্লাস নিতে হবে, এটার নাম দিতে হবে, ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে নাম দিতে হবে আইটেম। ওকে, তাহলে এখানে আমরা ক্লাস নামে একটা ক্লাস দিয়ে এটার একটা ভ্যালু দিতে হবে আইটেম। The paragraph elements are nested in an article element with the class attribute item. Paragraph element গুলো nested article element with the class attribute of item. You can style all the p elements nested anywhere in elements with class name item like this item. Okay, and using the above selector, এটাকে আমরা সিলেক্ট করে add a display property with the value inline block. Okay, ডিসপ্লেটাকে আমরা ইনলাইন ব্লক করব, তাহলে এগুলো লাইনে চলে আসবে এরকমই বলতেছে। তাহলে আমরা আইটেম দিয়ে প্যারাগ্রাফ এই দিলাম, তারপরে আমরা ডিসপ্লে দিব, ডিসপ্লে হচ্ছে ইনলাইন ব্লক। ওকে, এখন এরা পাশাপাশি চলে আসছে, একই লাইনে চলে আসছে। That's closer, but the price didn't say over on the right. মানে এটা this is because inline block elements only take up the width of their content. Okay, to spread them out, add a width property to the flavor and price class selector that have a value of 50% each. Okay, width আমরা এখানে 50% দিব, এখানেও দেখি 50% দিয়ে আমরা এটাই কি বলতে চাই কিনা। ওকে, দুইটাতে আমরা 50% করে দিলাম। Well, that did not work. Styling the p elements as inline block and placing them on separate lines in the code creates an extra space to the right of the first p element. Causing the second one to shift to the next line. One way to fix this is to make p elements with a little less than 50%. We change আচ্ছা উইথ যেহেতু আমরা 50% করে দিছি, 100% জায়গা দুইটা মিলে নিয়ে নিছি। ওকে, ওকে, ইনলাইন ব্লক হিসাবে পি এলিমেন্টকে স্টাইল করার কারণে আমাদের এখানে কি হয়েছে, একটা সেপারেট লাইনে চলে গেছে। যেহেতু তারা দুজনেই 50% করে জায়গা নিছে, পুরো জায়গাটার ভিতরে তারা মানে অ্যাডজাস্ট হচ্ছে না আর কি। এখন এটাকে একটু যদি কমায় দেই তাহলে এটা কি করবে, একটু মানে ডানে বামে জায়গা রাখার একটা জায়গা পাবে ওরা। এটা আমরা 49 করে দিতে বলতেছে, তাহলে এটা আমাদের এখন গিয়ে দুইজন দুই পাশে গেছে। That worked, but there is still a little space on the right of the price. প্রাইসের ডান পাশে একটু খালি জায়গা এখনো আছে। You could keep trying various percentage of their width. Instead, use the backspace key on your keyboard to move p element with the price text. Okay,
এটাকে আমরা ব্যাকস্পেস ইউজ করে পাশাপাশি রাখতে বলতেছে কি এরকম। ওকে, মেক শিওর দেয়ার ইজ নো স্পেস বিটুইন দেম, কোনো স্পেস রাখতে না বলতেছে। তো আমরা এইভাবে রাখার ফলে জিনিসটা এরকম হয়েছে, একটু ডানে সরে আসছে আর কি। দেখি আমরা এবার কি দেখায়। Now go ahead and change both the flavor and price class with to be 50% again. এবার আবার 50% করে দিতে বলতেছে। Now that you know it works, you can change the remaining article and paragraph elements to match the first set. আচ্ছা, একটু বিরতি নেব, তারপর আমরা আবার শুরু করব।